প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস বাংলা চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেককে প্রভু আশীর্বাদে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা সবাই আশা করি কেউ ভালো ভবিষ্যৎ চায়, কেউ সুস্থতা চায়, কেউ ভালোবাসা চায়, কেউ সফলতা চায়। কিন্তু বাস্তবতা হলো আমাদের সব আশা পূরণ হয় না। অনেক সময় আমরা প্রার্থনা করি, অপেক্ষা করি, বিশ্বাস রাখি, তবুও দেখি আমাদের আশা ভেঙে যায়। তখন মনের মধ্যে প্রশ্ন আসে, ঈশ্বর কি আমাকে শুনছেন না? আমি কি ভুল করেছি? কেন আমার জীবনে এমন হচ্ছে? আজ আমরা এই প্রশ্নগুলো এক এক করে উত্তর খুঁজব বাইবেলের আলোকে। শুধু উত্তরই না, আমরা বুঝব, শিখব এবং শেষে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে আমাদের সমর্পণ করব। আমরা এখন 1 নম্বর পাঠ শুরু করব আলোচনা। মানুষের আশা কি এবং কেন তা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা বুঝব আশা আসলে কি। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে হিতোপদেশ 13 অধ্যায় 12 পদ। আশা বিলম্বিত হলে হৃদয় অসুস্থ হয়, কিন্তু বাসনা পূর্ণ হলে তা জীবন বৃক্ষ। আমেন। এই বাক্যটি আমাদেরকে প্রভু যেটা বলছেন সেটাই আমরা এখন আলোচনা করি। এই বাক্যটি মানুষের হৃদয়ের গভীর সত্য প্রকাশ করে। যখন আমরা কোনো কিছু আশা করি, যেমন চাকরি, সম্পর্ক, সুস্থতা, আরও তা বারবার দেরি হয়, তখন আমাদের মন ভেঙে যায়। আমরা হতাশা হই, ক্লান্ত হয়ে পড়ি, এমনকি ঈশ্বরের উপর সন্দেহ করতে শুরু করি। কিন্তু এই বাক্যের দ্বিতীয় অংশে বলা হচ্ছে, যখন সেই আশা পূরণ হয় তখন তা জীবন বৃক্ষের মতো হয়ে যায়। অর্থাৎ তা আমাদের জীবনকে আনন্দ, শক্তি এবং নতুন জীবন দেয়। এখান থেকে আমরা শিখি, আশা খুব শক্তিশালী একটি জিনিস, কিন্তু ভুল জায়গায় আশা রাখলে তা আমাদের ভেঙেও দিতে পারে। হালেলুয়া। আসুন আমরা 2 নম্বর পাঠ এখন দেখব। 2 নম্বর পাঠ এখন আমরা আলোচনা করি, কেন মানুষের আশা পূরণ হয় না। 2 নম্বর পাঠ, কেন মানুষের আশা পূরণ হয় না। মূল আলোচনা আসি এখন আমরা। 1, ভুল জায়গায় আশা রাখা। শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, গীত সংহিতা 146 অধ্যায়ের 3 থেকে 5 পদ।
তোমরা রাজপুত্রদের উপর ভরসা করো না, মানুষের সন্তানদের উপরও নয়। যাদের মধ্যে উদ্ধার নেই, তাদের শ্বাস বেরিয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়। সেই দিনেই তাদের পরিকল্পনা বিনষ্ট হয়। ধন্য সে, যার সাহায্য যাকবের ঈশ্বর, যার আশা তার ঈশ্বর সদাপ্রভুর মধ্যে। আমেন। ঈশ্বর তার এই বাক্যে বলছেন আমাদেরকে, আমরা অনেক সময় মানুষের উপর অতিরিক্ত নির্ভর করি, বন্ধু, পরিবার, নেতা বা অর্থের উপর। কিন্তু বাইবেল পরিষ্কারভাবে বলছে, মানুষ সীমাবদ্ধ। আজ যে আপনার পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। তাই আজ আমরা মানুষের উপর আমাদের সমস্ত আশা রাখি, তাহলে সেই আশা একদিন ভেঙে যাবে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উপর আশা রাখে, সে কখনো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে না। হালেলুয়া। আসুন আমরা 2 নম্বর পয়েন্ট দেখি। ঈশ্বরের পরিকল্পনা না বুঝে আশা করা। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের পরিকল্পনা না বুঝে আশা করা। শাস্ত্র থেকে আমরা একটি বাক্য দেখি, জেরেমিয় 29 অধ্যায়ের 11 পদ। কারণ আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি বলে সদাপ্রভু, তা শান্তির পরিকল্পনা, অমঙ্গলের নয়, যাতে তোমাদের ভবিষ্যৎ ও আশা দিতে পারি। আমেন। এবারে আমরা ঈশ্বর তার বাক্যে যেটা বলছেন সেটা আমরা এখন দেখি। আমরা অনেক সময় নিজেদের ইচ্ছা মতো পরিকল্পনা করি এবং আশা করি ঈশ্বর তা পূরণ করবেন। কিন্তু বাস্তবতা হলো, ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং গভীর। কখনো কখনো যা আমরা চাই তা আমাদের জন্য ভালো নয়। তাই ঈশ্বর সেই আশা পূরণ করেন না, কারণ তিনি আমাদের ক্ষতি করতে চান না, বরং রক্ষা করতে চান। আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, পাপ ও ভুল জীবন ধারণ। পাপ ও ভুল জীবন ধারণ। আসুন আমরা এখন আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখি। বাক্যটি নিয়ে হয়েছে যেসায় 59 অধ্যায়ের 1 থেকে 2 পদ। দেখো, সদাপ্রভুর হাত ছোট নয় যে তিনি রক্ষা করতে পারেন না, আর তার কান ভারী নয় যে তিনি শুনতে পান না। কিন্তু তোমাদের অপরাধ, তোমাদের ও তোমাদের ঈশ্বরের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, আর তোমাদের পাপ তার মুখ তোমাদের থেকে আড়াল করেছে, যাতে তিনি শোনেন না। আমেন। ঈশ্বর তার বাক্যে বলছেন, অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের শুনছেন না, কিন্তু এই বাক্যটি বলে সমস্যা ঈশ্বরের দিকে নয়, আমাদের দিকেই। পাপ, অহংকার, ভুল সিদ্ধান্ত এসব আমাদের এবং ঈশ্বরের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। যখন এই দূরত্ব বাড়ে, তখন আমাদের আশা পূর্ণ হতে বাধা পায়। 4, অধৈর্যতা।
4 পয়েন্ট অধৈর্যতা। ইব্রিয় আমরা শাস্ত্র থেকে একটা বাক্য দেখব। ইব্রিয় 10 অধ্যায় 34 পদ। কারণ তোমাদের ধৈর্যের প্রয়োজন আছে, যাতে তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিজ্ঞা লাভ করতে পারো। ঈশ্বর তার বাক্যে বলছেন, তোমরা দ্রুত ফল চাই। আমরা দ্রুত ফল চাই। আমরা চাই আজ প্রার্থনা করব, কাল উত্তর পাব। কিন্তু ঈশ্বর সময় নিয়ে কাজ করেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বিশ্বাস নিয়ে অপেক্ষা করা। যদি আমরা মাঝপথে হাল ছেড়ে দিই, তাহলে আমরা সেই আশীর্বাদ হারাতে পারি যা আমাদের জন্য প্রস্তুত ছিল। হালেলুয়া। আসুন আমরা 5 নম্বর পয়েন্ট এখন আলোচনা করি, ভুল উদ্দেশ্যে প্রার্থনা। 5 নম্বর পয়েন্ট, ভুল উদ্দেশ্যে প্রার্থনা। শাস্ত্র থেকে আমরা একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যাকব 4 অধ্যায় 3 পদ। যাকব 4 অধ্যায় 3 পদ। তোমরা প্রার্থনা করো কিন্তু পাও না, কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে চাও, যাতে তোমাদের ভোগ বিলাসে তা ব্যয় করতে পারো। আমেন। ঈশ্বর তার এই বাক্যে বলছেন, সব প্রার্থনা ঈশ্বর পূরণ করেন না। কেন? কারণ আমাদের উদ্দেশ্য সবসময় সঠিক নয়। যদি আমাদের আশা শুধুই স্বার্থপর হয়, তাহলে তা ঈশ্বরের ইচ্ছার সাথে মেলে না। ঈশ্বর এমন কিছু দেন না যা আমাদের আর্থিকভাবে ক্ষতি করবে। হালেলুয়া। আসুন আমরা 3 নম্বর পার্ট এখন দেখি, কিভাবে সত্যিকারের আশা পাওয়া যায়। 3 নম্বর পার্ট, কিভাবে সত্যিকারের আশা পাওয়া যায়। ঈশ্বরের সম্পূর্ণ ভরসা। শাস্ত্র থেকে আমরা বাক্য দেখি, গীত সংহিতা 37 অধ্যায়ের 5 পদ। তোমার পথ সদাপ্রভুর হাতে সমর্পণ করো, তাঁর উপর ভরসা করো, তিনি তা সম্পন্ন করবেন। গীত সংহিতা 37 অধ্যায় 5 পদ। তোমার পথ সদাপ্রভুর হাতে সমর্পণ করো, তাঁর উপর ভরসা করো, তিনি তা সম্পন্ন করবেন। আমেন। ঈশ্বর তার এই বাক্যে বলছেন, যখন আমরা সব কিছু ঈশ্বরের হাতে দিই, তখন তিনি আমাদের জীবনে কাজ করতে শুরু করেন। প্রার্থনা ও বিশ্বাস। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 পদ। কোনো বিষয়ে উদ্বিগ্ন হইও না, বরং সব বিষয়ে প্রার্থনা ও অনুরোধের দ্বারা কৃতজ্ঞতা সহ তোমাদের আবেদন ঈশ্বরের কাছে জানাও। আর ঈশ্বরের শান্তি, যা সমস্ত বোধের অতীত, তা তোমাদের হৃদয় ও মন রক্ষা করবে। আমেন। ঈশ্বর তার এই বাক্যে বলছেন, প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, এটা ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা। হালেলুয়া। 4 নম্বর পার্ট। আমরা এখন 4 নম্বর পার্ট দেখি, গভীর প্রার্থনা।
তো আমরা গভীর পাঠ বা গভীর প্রার্থনা শুরু করার আগে বলি, আজকের আলোচনা আমার ঈশ্বরের সন্তানেরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি। এভাবে হ্যালো জিসাস বাংলার সাথে থাকুন, আর আপনারা প্রতিদিন আত্মিক খাদ্য গ্রহণ করুন, আর প্রভুর আশীর্বাদ আপনাদের সাথে থাকুন। আসুন আমরা আজকে আলোচনাতে যেটা জানলাম, ঈশ্বর প্রত্যেকে এই আলোচনার মধ্যে ঈশ্বরের আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন, জয় যিশু। আসুন আমরা এখন গভীর প্রার্থনা বা আজকের বিষয় ভিত্তি করে এখন প্রভুর সাথে সহভাগিতা করব এই প্রার্থনার মাধ্যমে। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে বিনীতভাবে এসেছি। আমাদের অনেক আশা পূরণ হয়নি, আমরা কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি, ভেঙে পড়েছি। প্রভু, আমাদের ক্ষমা করো যখন আমরা মানুষের উপর বেশি ভরসা করেছি, যখন আমরা তোমার পরিকল্পনা বুঝতে পারিনি, যখন আমরা অধৈর্য হয়েছি। আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের বিশ্বাস শক্তিশালী করো, আমাদের দেখাও, শেখাও তোমার সময়ের জন্য অপেক্ষা করতে, তোমার ইচ্ছাকে গ্রহণ করতে। প্রভু, আমাদের এমন আশা দাও যা কখনো ভেঙে যায় না, যা শুধুমাত্র তোমার উপর প্রতিষ্ঠিত। আমরা সব কিছু তোমার হাতে সমর্পণ করি। প্রভু যিশুর নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, মানুষের আশা ভেঙে যেতে পারে, কিন্তু ঈশ্বরের উপর রাখা আশা কখনো ব্যর্থ হয় না। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।